সারা দেশের ন্যায় সাভারেও চলছে অপারেশন ডেভিল হান্ট। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারে এবং সাভার মডেল থানাতে। আপনাকে জানিয়ে রাখি যে অপারেশন ডেভিল হান্টের শুরু থেকে এখন পর্যন্ত 143 জনকে গ্রেপ্তারের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির তিনি। এবং গত 24 ঘন্টার যে হিসাবটি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সাভার মডেল থানায় 4 জন, আশুলিয়া থানায় 5 জন এবং ধামরাই থানাতে কিন্তু আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া যদি আপনাকে অন্যান্য বিষয়গুলো জানাই যে এই যে শুরু থেকে এখন পর্যন্ত ডেভিল হান্টে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে সাভার থানায় কিন্তু 62 জনকে গ্রেপ্তার করেছে এবং আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে 49 জনকে, আর বাকি 32 জনকে গ্রেপ্তার করেছে ধামরাই মডেল থানা পুলিশ। এবং এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত একটি পিস্তল, একটা ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে একজনের কাছ থেকে, এবং অন্যান্য যে সমস্ত আসামি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কিন্তু আপনি জানেন যে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই গত 23 ফেব্রুয়ারি অর্থাৎ একদিন আগেই কিন্তু আশুলিয়াতে এক অভিনেতার বাড়িতে গ্রিল কেটে ঢুকে সেখানে তাকে কয়েক রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকে আশুলিয়া থানার যিনি দায়িত্বে ছিলেন অফিসার ইনচার্জ তাকে কিন্তু ক্লোজ করা হয়েছে। পাশাপাশি এই যে সংখ্যক ব্যক্তিকে এখন পর্যন্ত অর্থাৎ 143 জনকে যে গ্রেপ্তার করেছে শিল্পাঞ্চলে, এটাতে কিছুটা স্বস্তি ফিরলেও যেহেতু এখানে লাখ লাখ মানুষ বসবাস করেন সেই হিসাবে কিন্তু এটা খুবই কম, যে কারণে আর বিশেষ করে সাভার থানায় যে 5 আগস্টের পরবর্তী সময়ে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেটি কিন্তু এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য উদ্বেগের কারণ। তাই তারা বলছেন যে এই যে অস্ত্রগুলো বিশেষ করে এখন চলমান পরিস্থিতিতে যে সমস্ত অরাজকতাগুলো চলছে শিল্পাঞ্চলে, ছিনতাই, ডাকাতি এবং অন্যান্য যে সমস্ত অপরাধগুলো ঘটছে এগুলো নিয়ন্ত্রণে আরো জোরালোভাবে কিন্তু এই অপারেশন ডেভিল হান্টটি পরিচালনা জরুরি। পাশাপাশি এই যে সংখ্যক ব্যক্তিকে ধরা হয়েছে সেই বিষয়ে সেই সব ব্যক্তির মধ্যে কিন্তু অধিকাংশই রয়েছেন যারা বিগত দিনে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া যদি বলি যে এই যে আইন শৃঙ্খলার চলমান পরিস্থিতিতে কিন্তু গতকাল থেকে বিশেষ করে 2টি প্যাট্রোলিং টিম কিন্তু পুলিশ নামিয়েছেন। তারা সন্ধ্যার পর থেকে কিন্তু প্যাট্রোলিং করছেন যেন অপরাধ প্রবণতাকে আরো কমিয়ে আনা যায়। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। বুবলি। ইমন, আপনাকে ধন্যবাদ।